আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 27শে ডিসেম্বর রোজ শনিবার আমরা কিন্তু চলে আসছি সেই আমাদের চাষকুর বাজার গুরুদাসপুর নাটোর। তো আজকে আমরা ধানের আপডেটটা দেবো ইনশাল্লাহ A to Z। আর প্লিজ ভাই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট দেখতে ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে, পড়তে ভালো লাগে। তো দেখা যাক আজকের ধানের বাজার আমরা A to Z দেখাবো, ধানের কি অবস্থাটা। প্রিয় দর্শক, সকল ধান মিনিকেট, রড মিনিকেট সব কিছু আমরা দেখাবো ইনশাল্লাহ। আমি যাবো আমন ধানের কি অবস্থা সেটা দেখার যাবো। চলুন চাচা, কি ধান নিয়ে আসছেন আজকে? ধান নিয়ে আসছেন? কি ধান নিয়ে আসছিলেন? ধানি গোল্ড। কত বিক্রি করলেন? ও এখন দাম বলছে তো? কত বলছে? 1280 টাকা। প্রথমেই ধানি গোল্ডটা আমরা দেখলাম আঙ্কেল বলতে 1280 টাকা। তো আমন ধানটা আমরা দেখে নেবো ইনশাল্লাহ। যে আমাদের আমন ধানের কারখানা দেখতে হচ্ছে প্রচুর পরিমাণ। আসসালামু আলাইকুম ভাই, আমন ধানের কি অবস্থা আজকে? ও এই মাত্র আসলেন। আমন ধানের কি অবস্থা? ধানের অবস্থা শুনে লাভ আছে, কষ্ট করে বলেন, লাভ থাকুক বা না থাকুক। ডিলারে নিচ্ছেন হচ্ছে 1050 টাকা আর খোলা বাজারে নিচ্ছে 1400 টাকা অবস্থা। এই বিচার করার লোক নাই দেশে, না এই ধরনের বিচার করার লোক নাই উপরে। তাহলে কোনো খবর নেন না, বাদ চলে যান। এই যে আপনি খবর দিলেন, আমি তো খবর নিচ্ছি। কোনো খবর নেন না, 5টা ইউরিয়া হচ্ছে, একটা ডিএপি, 2টি ডিএপি, 2টি ইউরিয়া। তার মানে আবাদ করতে চান কিন্তু সার নাই। 1050 টাকা সার নিচ্ছে হচ্ছে 1400 টাকা। ওরে বাবা রে বাবা। হ্যাঁ, খোলা বাজারে লিবি তো। ওটি যা খবর নেন, ওটি যা গোয়েন্দা পাঠান যে কত কি দাম বেচে। প্রিয় দর্শক, খুব সুন্দর যন্ত্রণার মুখে আছে। ঠিকই বলেছেন, খুব সুন্দর উনি কথা বলছে। আমন 1220। প্রিয় দর্শক, আমার তথ্য পেলাম সর্বোচ্চ 1220 টাকা। সেখানে দেখলাম গত হাটের চাইতে 10 টাকা 20 টাকা বেশি আছে। গত হাটের তুলনায় আপনার অনেকটাই বেশি, 10 থেকে 20 টাকা বেশি দেখতে পাচ্ছি। ধান কিনে পাহাড় অলরেডি করে ফেলেছে দেখতে পাচ্ছি। আমরা স্বর্ণা, গুটি স্বর্ণা কি দেখবো। সালাম ভাই, কি ধান বিক্রি করলেন? কত বিক্রি করলেন? 29, 1400। তার মানে দাম বাড়ছে মনে হয় নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, ধানটা দাম একটু বেড়েছে, শুনে ভালো লাগলো। দেখি কি। আসসালামু আলাইকুম, কি ধান বিক্রি করলেন? 87। কত বিক্রি করলেন? 1320 টাকা। আগের মতোই না কিছু টান টান দিছে? আগের মতোই না। প্রিয় দর্শক, অনেকেই জানতে চেয়েছেন ভাই ধানের দামের অবস্থা কি, পাটের মতন দাম বাড়বে কি বাড়বে না, সেটা নিয়ে আমরা দেখবো। হ্যাঁ অবস্থা, কি ধান নিচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, কি ধান নিয়ে আসছেন? ভাই মিনিকেট কত বিক্রি করলেন? 1840 টাকা। 1840। তার মানে 1850 তাহলে বিক্রি হচ্ছে না। আর আপনি তো 1840 বিক্রি করছেন। তো ধানের দাম কি একটু বাড়তির দিকে মনে হচ্ছে? একটু বাড়তির দিকে না, চাল নিচ্ছে না, ধানের দাম বেশি। চাউল বেচা কেনা হচ্ছে না, ধান। তার মানে সামনে একটা ভালো কিছু হতে পারে, সেই আশাই মানুষ সবাই কিনতেছে। দেখা যাক, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। দেখি স্বর্ণার কি অবস্থা, আমরা শুনবো। স্বর্ণা পাঁচের কি অবস্থা। আসসালামু আলাইকুম বড় ভাই, স্বর্ণা কত নিচ্ছেন? স্বর্ণা কত বিক্রি হলো ভাই? 1170। ভালো আছেন? স্বর্ণা ধান 1170 টাকা বিক্রি হলো। স্বর্ণা পাঁচের কি অবস্থা? বড় ভাই, স্বর্ণা পাঁচ কত নিচ্ছেন? 1200। বাহ, প্রিয় দর্শক, স্বর্ণা পাঁচ আগের দামটাই আমরা দেখতে পাচ্ছি, তাই না ভাই? ও তাই না? প্রিয় দর্শক, আর একটু সামনে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কি ধান বিক্রি করলেন আজকে? ধানি গোল্ড। কত বিক্রি করলেন? আসসালামু আলাইকুম, বিক্রি করা শেষ? কত বিক্রি করছেন? 1200। কি ধান? স্বর্ণা 5 1200 টাকা। প্রিয় দর্শক, আমরা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ধান এবার দাম বাড়াতে, এখন দাম মরে গেল, গাছ তো মরে গেল, ধান নাই। আনবি না, এত কম দাম ধান হয়। আপনারা তো কম দামে নিলে আমরা দেবো কি? সরকার এলসি আনে কে? এলসি না আনলে তো বাজারটা সুন্দর আসে যায়। 1500 1600 যেমন ধান না ধরে দেশে কিছু মাছ পেলে না কিছু বাইরে গেছে, হোস নাই। এটি ভালো লাগে। আর সার তো পাচ্ছেই না, যাচ্ছে না সার। ডিলারের কাছে সার দিলে অবস্থা হয়। তাহলে খুচরা বাজারে দিলে কিন্তু সার ক্রাইসিস পড়তো না। ডিলারে দিয়ে সার দেওয়া যাবে না। তো কি হলো কি আজকে ধান নিচ্ছেন? আজ 29। 29 তো 1400 আছে দেখতে পাচ্ছি, একই বাজার না? আচ্ছা দর্শক, 1400 পর্যন্ত আজকে 29 ধানটা দেখতে পাচ্ছি, এবং ধানটা একটু আমরা ইনক্রিজ দেখতে পাচ্ছি, একটু বেশি দেখতে পাচ্ছি তুলনামূলক অন্য ধানের তুলনায়। আসসালামু আলাইকুম। ভালো দর্শক, আর মিনিকেট ধান কিন্তু আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি কিন্তু 1850 টাকা পর্যন্ত। তার মানে ধানের দামটা আমরা বাড়তি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন?
আজ কি ধান নিয়ে আসছেন? ধান কত বিক্রি করলেন? 1400 টাকা, তার মানে সই দিয়ে দিছেন। তার 29 ধানটা একটু বাড়ছে দেখলাম, দেখতেছি। অবস্থা ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো এই শীতের মধ্যে আমি জানি আমি একা আসছি, আপনারা চলে আসছেন। আপনারা আগে না, যাই হোক। আজ কি দামে কিনতেছেন? 1420 টাকা। 1420ও কিনতেছেন? আর মিনিকেটের কি অবস্থা? 1850 টাকা কিনা দেখেছি, জানি না। না, আমি দেখছি কয়েকজন ব্যক্তি করছে 1850 বা 1840 টাকা। তো ধানের দাম কি একটু আমরা ভালো দেখতে পাচ্ছি মনে হচ্ছে? হ্যাঁ, আমদানি কম। আমদানি কম, পর্যাপ্ত পরিমাণ আমদানি কম দেখতে পাচ্ছি। তো সামনে কি আশা করা যাচ্ছে আপনার ব্যবসায়িক হিসাবে যে ভালো কিছু? না না, আল্লাহু আলাম, আল্লাহ তো ভালো জানেই ভাই। মানে আল্লাহ তো আমাদের মেধা দিছে, সে অনুযায়ী ইনশাল্লাহ বলে বলেন জাস্টেই। বাজার ভালো, আমদানি বেশি হলে বাজার কম, না আমদানি কম হলে বাজার কম। বড় ভাই খুব সুন্দর একটা কথা বলছে, দেখেন উনি কত সুন্দর একটা যুক্তি দিয়ে কথা বলছে যে যদি বলতে পারি তো আল্লাহ ভালো লাগবে। আসলে আমাদের আল্লাহ যে মেধা দিতে সে অনুযায়ী আমরা বলি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে হয়তো দাম বাড়তে পারে, নয়তো কমতে পারে। তো আমরা একটু সামনে যাব, দেখি ওখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। তো ভাই কত বিক্রি করলেন আজকে? ভাই কত বিক্রি করলেন? বিভিন্ন দরে বেচতেছে, এটা বেচা হলো 1300। এটা কি ধান? 29। 1300। আমরা 1300 থেকে 1310 টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু বাজার আজকে ধানের বাজারটা দেখেছি। এখানে এক বড় ভাই আছে, দেখি অবস্থা। আসসালামু আলাইকুম। আজ কি ধান বেশি নিচ্ছেন আপনারা? আজ বাজার বেশি, তাই তো দেখতে পাচ্ছি একটু আমরা। 29 ধান 1400, 1410, মিনিকেট 1850-60 টাকা। জি জি জি, ওটা। আর কি নিচ্ছেন? 29। ও 39, হ্যাঁ। 1250 উপরে। তারপরে সব ধানগুলোই আমরা দেখতে উপরে দিকে যাচ্ছে। উপরে 1200। না, যে আমদানি কম এই জন্য বেশি দামে নিচ্ছেন। আমি গোলটা হলো 1200, 1200 টাকা পর্যন্ত। না 1200। আর আমনের কি অবস্থা? আমন তো আমন হাট আলাদা, আমরা আমন কিনি না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শীতের মধ্যে আমাদের বড় ভাইরা দুই ভাই ভালো আছে, আশা করি ভালো আছেন ভাই। আসসালামু আলাইকুম। কাজ কাম কেমন হচ্ছে? কম। খুবই তো ফিরিয়ে ঘুরতেছেন দেখতে পাচ্ছি। কাম না থাকলে তো টাকাও নেই পকেটে। এই অবস্থা তো, বাড়ির অবস্থা তো তার খারাপ হয়ে যাবে কামাই যদি না থাকে। গরু না খায় মরবে লোকে। না, আল্লাহ জি করে হোক চালাবি। তো যাই হোক, কি অবস্থা তাহলে আজ বাজারে? ভালোই, ধান আমদানি কম। আমদানি কম আর দামটা একটু বাড়তি। প্রিয় দর্শক, সবাই একই কথা বলতেছে, তো সেই অনুযায়ী আমরা আশা করা যাচ্ছে কিছুটা হয়তো বাড়তি। তো সেই ক্ষেত্রে ভাই তাহলে আল্লাহ হাফেজ। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আমদানি কম, যার কারণে দামটা একটু বেশি। তো এই ছিল আজকের ধানের আপডেট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আসি আমরা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচণ্ড শীত ভাই, এই শীতের মধ্যে যে ভিডিও তৈরি করি ভাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।